হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এলাম তোমাদের সামনে আমি আবারও এই পল্লবী সরকার ব্লগে। সবাইকে আমন্ত্রণ রইল। তো দেখো, আমি কিন্তু সকালবেলা রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি। এই যে আলু দেখতে পেলে তোমরা, আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, আলুর দম হবে। তো এখানে আবার ফ্রিজটা পরিষ্কার করছি। দেখো, ফ্রিজটা নোংরা হয়েছে। স্কুলে যাই, টাইম পাই না, তো এটা অনেকটা টাইম ধরে পরিষ্কার করতে হয়। ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। এইদিকে আলুর দমের জন্য মশলা কিন্তু রেডি। আর দেখো, এই যে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো আজকের মেনুতে কিন্তু অনেক কিছুই আছে, যেহেতু আমি আছি বাড়িতে। তো এই 3 দিন কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি, কোনো ব্লগ দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, অসুবিধে ছিল, সেই জন্য দিতে পারিনি। তো আজকে কিন্তু আবার চলে এলাম ব্লগ নিয়ে, নতুন ব্লগ নিয়ে। দেখো, এদিকে মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলে মাছটা কিন্তু সফট হয়ে যায়। তো এখানে অনেক রকমেরই মাছ আছে, 2-3 রকমের মাছ। এদিকে কিন্তু আমার আলুর দমটা দেখো অলরেডি হয়ে গেছে। একদম নর্মালভাবে আমি আলুর দমটা রান্না করেছি, কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো আমি অ্যাড করিনি। এদিকে কিন্তু গুঁড়ো মাছ আছে, দেখো এই যে ছোট্ট ছোট্ট গুঁড়ো মাছ। এখানে মিক্সার মাছ আছে অনেকগুলো, এগুলো কিন্তু হবে চচ্চড়ি। এই ফাঁকে দেখে নিচ্ছি ছেলে কি করছে। তোমরা দুজনে মিলে কি করছো? ট্যাবলেটস খাচ্ছি। তুমি ওকে খাওয়াচ্ছ? হ্যাঁ। ওর কাছে যাও তো একটু, ঠোকর দিবে। এইদিকে তাকাও, এইদিকে তাকাও। তুমি যে ওকে খাইয়ে দিচ্ছ, তুমি খাবে না? না, আমি ওকে খাওয়াবো। ছেলেকে দেখে কিন্তু আবারও চলে এলাম রান্নাঘরে। এদিকে অনেকগুলো যেহেতু মাছগুলো ভাজতেও কিন্তু আমার অনেকটা টাইম লাগছে। এদিকে অবশিষ্ট কিছু রয়েছে, এদিকে হয়েও গেছে। আর এদিকে কিন্তু আমি বসে নেই, এদিকে চচ্চড়ি কেটে নিয়েছি। দেখো, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। তোমরা জানো, এই যে গুঁড়ো মাছের কিন্তু চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা। এদিকে রান্না বান্না কমপ্লিট করে ভাত নিয়ে নিলাম। ছেলের জন্য ভাত বেড়েছি। এখানে অল্প করে আলুর দম, এই যে করলা ভাজা, আর এই যে ছোটো মাছের চচ্চড়ি। এখানে আমার জন্য আলুর দম, এখানে চচ্চড়ি, আর এই যে করলা ভাজা। দেখো, আমি কিন্তু মাছের ঝোলটা নেইনি, আমার ছেলেকেও দিইনি, কেননা আলুর দমটা আমার খুবই পছন্দের একটি খাবার। মাছের ঝোলটা নিয়ে আমি আলুর দম খাবারটা নষ্ট করতে চাই না। চলো লেটস স্টার্ট, খাওয়া শুরু করা যাক। আসছে রোদ, আর আমার মধ্যে হচ্ছে লাইটিং। লাইটিং কাকে বলে? এই যে লাইটিং দেখছো? মা, আগে তুমি ওইটা খুলে দাও। এই চোখে যে আসে না, আমার। আর অল্প, আর একটু। হয়ে গেছে, কিন্তু ওটা বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে। দেখো তো আমার মুখের মধ্যে কেমন দেখা যাচ্ছে। তো বসে গেলাম দুপুরবেলা খাওয়ার জন্য দুইটা। তো মাছের ঝোল টোল কিছু নেই নি। এটা কি? দাঁড়াও, মাছের ঝোল নেই নি, কেননা এই যেখানে ভাজা মাছ আছে, আমি ছোট্ট দেখে একটা নিয়েছি। আমি বলছি তো যে চোখে। তো স্নান টান করে চলে এলাম খেতে, যেহেতু বাড়িতে আছি। ওখানে রান্না হয়েছে মাসকালার ডাল, করলা ভাজা। এই যে করলা ভাজা আমার পছন্দ নয়, তো কিন্তু নিতে হয়। বা কোথায়? তারপরে ছোট ছোট আলু ভাজা হয়েছে। তারপরে ওটা হচ্ছে নিরামিষ। আর এখানে হয়েছে আলুর দম দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, এখানে হচ্ছে মাছ ভাজা। তো মাছের ঝোলটা এত কিছু খাওয়া যাবে না, আমার যেটা ভালো লাগে আমি একটা দিয়েই খেতে পারি। যেহেতু আলুর দমটা আমার ফেভারিট জিনিস, আলুর দমটা আমার খুবই প্রিয়, সেই জন্য আমি মাছের ঝোলটা নিয়ে আলুর দমটা নষ্ট করতে চাই না। শুরু করলাম প্রথমেই চচ্চড়ি দিয়ে, ছোট মাছের চচ্চড়ি। না, আলুর দমটা সেই টেস্টি, একদম মাছের ঝোলের মতো। আজকে স্যালাড ট্যালাড কিছুই নেই। দাঁড়া, আমি দিয়ে আসি। তুমি কেটে রাখছো না? চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছে। আর ছোটো মাছের চচ্চড়ি বলতেই খুবই ভালো লাগে খেতে। কিন্তু কাটা আছে। অবশ্যই কাটা তো থাকবেই। রেখে দাও, রেখে দাও। ওকে আমি একটা করলা দিয়েছি। আমি খাবো না। দেখো গাইস, 3, 2, 1। ভেরি গুড। কে কে পারো এভাবে করলা খেতে? মুখটা কেমন করেছে দেখেছো? একটু নিজের রান্না বলে বলছি না, চচ্চড়িটা দারুণ হয়েছে। তিতা লাগে নাই। চচ্চড়ি বলতে, গুড়া মাছ বলতে যে 3 কাটা মাছ বলে, মিশাল মাছ, আমি একটা এগুলো চচ্চড়ি কিন্তু দারুণ লাগে। দেখো, এই যে আমি আরেকটা খেলি।
ও কিন্তু আমার থেকে বড় পিস নিয়েছে, আমি ছোট দেখে নিয়েছি। যেটা সবজি ভালো খেতে লাগে একটি দিয়েই খাওয়া যায়, ওরকম করে না। এখন আমি নিয়ে নিলাম আলুর দম, আমার কাছে খুবই ফেভারিট জিনিস। কিন্তু আজকে ঘরে টমেটো কিছুই ছিল না, সেই জন্য দমের মধ্যে টমেটো দিতে পারিনি। এখন তিতার সাতটা বিটলো রে। তো কাটা এগুলো মাছের কাটা আছে ভগবান, খাবে না মাছ, তুমি খেয়ে দাও। ওরকম বলে না, তুমি খাও না। ভাজা মাছের কাটা খুব একটা কষ্ট হয় না করতে, কিন্তু খুবই কিন্তু কাটা বাবা, বেঁচে সাবধানে খাবা। খাবো না। পোকাদারটা দেখা যাচ্ছে। আলুর দমটা দারুণ হয়েছে, একদম সিম্পল করে করেছি, তাও তিতা আছে মাছটা। বেশি মশলা দিইনি। তিতা আছে মাছটা, ঠিক পেটে বাচ্চা ছিল কালে দেখো বলছে কি করে কথা হইতে পারে। তোমরা কে কে মাছ খাও কমেন্টে বলবে, আর কে কে মাংস খাও ওটাও। এখন কিন্তু ঘড়িতে 2:30 বেজে গেছে। হ্যাঁ কোথায়? 2টা বাচ্চা। খেতে বিছানায় যাব। এটা কি মাছ আমি কিন্তু জানি না। এটা মাছের নাম কি বলবো? হ্যাঁ হুম, এই যে চাইনা বটি, এই তো চাইনা বটি, তো না এটা চাইনা বটি, আমি শিওর বলছি। এই যে কিন্তু মাছটার টেস্ট আছে, এইটা দিয়ে দাও। খাও না, খাও। এবার খাও, এটাও দেওয়া আছে guys। কোনটা যে খাই, চচ্চড়িটাও এত ভালো হয়েছে আর আলুর দমটাও বেসিক্যালি এত ভালো হয়েছে, আমি কোনটা খাবো বুঝতে পারছি না। বুঝতে পারছি। আমি আলুর দমটাকে এটা মাছের ঝোল নিয়ে নিই। আমি এই আলুর দমটাকে তেলের মধ্যে ডাল দিলাম, আর চচ্চড়িটা একদম খাবেন তেলের মধ্যে। চচ্চড়িটা করেছি একমাত্র আমার বরের জন্য, ও এটা খুব পছন্দ করে, আমারটা তো আছে। আমার ভালোই লাগে না। ছেলে খুব একটা চচ্চড়ি পছন্দ করে না, চচ্চড়ি থেকে বেছে বেছে মাছগুলো খায়। ওটা তো ঠিকই। বেড়াল এদিকে আসো। আজকে আমি একটা জিনিস মিস করছি, স্যালাড। বাবা আর একটু স্যালাড রেখে দে, আমার পাতে দিয়ে দাও। বাড়িতে আছি জন্য ছেলের সঙ্গে বসে সুন্দর খেতে পাচ্ছি, সময় কাটাতে পারছি। কালকে ওর স্কুল, আমার স্কুল, খাওয়ারও টাইম থাকবে না। আমি যাবো না। তোমরা কে কে আমাদের মতো এইভাবে বসে দুষ্টুমি করতে করতে খাও, অবশ্যই জানাবে। কেন বলে কাটা আটকায়। আর কে কে আমার মতো চচ্চড়ি ভালোবাসো, বেশ করে এই যে এটা ভালোবাসো। এই দেখো গাছ গাছ, আমি এই আলু এটা হচ্ছে আমার মধুর মতো লাগে। আমাকে কোনটা তুমি এক বেশি আলু দিয়ে দিচ্ছ, আমাকে দাও একটা। তুমি আমাকে শুধু একটা 2টা আলু দিলা, দাও দিব। দাঁড়াও না বেটা। তো গাছ 3 2 1 গো আও। আমি একটু আলুর দম দিয়ে একটু চচ্চড়ি দিয়ে খাচ্ছি, একবার ওটা একবার এটা। দাও দুটোই আমার দারুণ হয়েছে। ও গাছ আলুটা সবাই পছন্দের জিনিস, আলুটা কিন্তু সবাই পছন্দ করে, এমন কেউ নেই যে হয়তো যার সুগার আছে সে আলু খায় না, কিন্তু মারাত্মক ব্যাপার।
একটু কেমন করে খাচ্ছ? ওই ঝাল লাগছে ওই জন্য। ঝাল মোটেও দেই নাই। 5টা কাঁচা লঙ্কা দিয়েছে। জল খেয়ে নাও। আমরা খুব একটা ঝাল খাই না। আমি কিন্তু ঝাল খুব বেশি পছন্দ করি, কিন্তু খাওয়া যায় না। খাওয়া যায় না আমার থেকে, আমার পেট ভরা। ভালো করে বসো, মিষ্টা খেয়ে নাও। জয় শ্রীকৃষ্ণ খেয়ে নিই আমি একবার। তুমি মাছ খাচ্ছ না এখন, এখন ভগবানের নাম নেই। হরে কৃষ্ণ বলতে এটা কি হয়েছে? ভাজা মাছটাই ভালো লাগছে মাছের তরকারি থেকে। আমি দুটো চোখ খাই। আমার থালা কিন্তু এখনো অনেকগুলো ভাত দেবে। আবারও দেখবে। আমাদের খাওয়া কিন্তু আমার হয়ে মাঝখানে গেল। একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম, একটু আগে একটু আবার মাছটা দিয়ে দাও। শেষ। কোথায় তুমি খাও? কত খাবে তুমি মাছটা? খাবো। তো খাও, না খেলে দিয়ে দাও, আমি খেয়ে নিই, নষ্ট করো না। আমার থালাও শেষ। আমারও। আকাশটা খুব খারাপ করেছে, মনে হচ্ছে ঝড় আসবে। ওই জন্য আমি মাছটা খেয়ে সত্যি করাইনি। আমি তাদের মাছের মতো জলে তো দেখো গাইস, আমার পাতে শুধু মাছের মাথাগুলো পড়ে আছে। আমিও খেয়ে আমার আমি দেখে নেব। খুব ভালো খেলাম, সিম্পল খাবার একদম। এর সঙ্গে যদি মসুর ডাল হতো মেয়েটাও খেলাম। তাহলে হয়তো বেশি ভালো লাগতো। এগুলো কী মাছ আমি জানি না। আরে চাইনা পুঁটি না, চাইনা পুঁটি সত্যি বলতেছি। তাহলে ওগুলো বাচ্চা চাইনাটা চ্যাপটা হয়, এইটা আবারটা চাইনা পুঁটি। ভাতগুলো নষ্ট করলে। কোথায় সব খাইছি। তো ঠিক আছে গাইস, এখন হাত মুখ ধোবো। না, আকাশ আগে- আকাশ খুবই খারাপ। দাদা এইটা কে আগে খায়? রেডি, 1 দাও 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 এইটা দাও। 1 2 দাও দাও তুমি দাও। 1 2 3 4 5 6 7 8 9 তো আমরা ফিরে আসছি ব্রেকের পরে, চলো। বন্ধুরা দেখো, আকাশটা খুব খারাপ, এদিকে ডাকাডাকি করছে, সেটা মোবাইলে হয়তো উঠছে না। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো কি অবস্থা আকাশের, মনে হচ্ছে যে ঝড় হবে। এই দিনটা এলেই কিন্তু ঝড় বাতাসের ভয়। দেখো তো গাইস, আকাশটা আমি দেখিয়ে দিলাম তোমাদের। এই যে আমার পিছনটা দেখতে পাচ্ছ, প্রচণ্ড আকাশ খারাপ করছে। তো এখন আমি যাব ঘরে, বিছানায় চলে যাব। আকাশ ডাকলে তো আমার অবস্থা একদম মরি বাবারি, খুব অবস্থা খারাপ হয়ে যায়। ছেলে আছে ঘরে, তো ঠিক আছে, টাটা বাই বাই। সবাই মিলে একটু বৃষ্টিটা এনজয় করি, তাই না? এতদিন তো ঠান্ডা ছিল, এখন একটু ঝড় বৃষ্টি তো হবেই। সবসময় তো ভালো চাইলে পাওয়া যায় না, তাই ঠিক আছে চলো, ঝড় বৃষ্টি নিয়েই আমাদের এই ঠান্ডা নিয়েই আমাদের এই জীবন, সব কিছু উপভোগ করতে হবে। চলো বৃষ্টিটা এনজয় করি সবাই মিলে, টাটা বাই বাই। ঘরের পেছন থেকে যেই আমি ঘরে আসলাম, দেখো কি অবস্থা, এরকম পাথর পড়ছে, মানে আমি ভাবতে পারছি না যে এত বড় বড় পাথর পড়ছে। রাস্তাতে কিন্তু একটা লোক নেই, জানালা দিয়ে আমার রাস্তায় সব দেখা যায়, রাস্তায় একটা বাইক নেই, একটা গাড়ি নেই, দেখো। আর এদিকে আমার ছেলে এরকম কখনো দেখেনি, ও কিন্তু বেশ আনন্দ পাচ্ছিল। কিন্তু এটা যে কতটা ভয়ানক কাণ্ড, এত বড় বড় সাইজের পাথর দেখো। তো ঠিক আছে গাইজ, আমার এগুলো দেখে কিন্তু ভীষণ ভয় লাগছে। আমি তোমাদের সঙ্গে চলে আসবো আবার নেক্সট ব্লগে, দেখা হবে পরেরটাতে। এখন আমি এগুলো একটু দেখি কেমন হচ্ছে বৃষ্টি, কেমন হচ্ছে ঝড়। তোমাদের একটু আগে বলেই দিয়েছিলাম যে ঝড় হবে, বৃষ্টি হবে। দেখো কত বড় বড় শিল পড়ছে, মানে বলার মতো না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সঙ্গে তো আবারও দেখা হবে নেক্সট ব্লগে, টাটা বাই বাই। ততক্ষণে তোমরাও, আশা করি তোমাদের ওদিকেও এরকম হয়তো বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে কিন্তু হচ্ছে, উঠোন ভরে গেছে দেখো। টাটা বাই বাই।